আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি মেক করতে যাচ্ছি বেসিক কিমোনো। সো দেখতেই পাচ্ছেন আমার হাতে হচ্ছে বেসিক কিমোনোর প্যাটার্ন আছে। নর্মালি আমরা হোমওয়ার্ক মার্কিন ফেব্রিকে করে থাকি, যেহেতু আমি এই কিমোনোটা পরবো এর জন্য আমি নিয়েছি সুতি কাপড়। এর আগে আমি র্যাপ স্কার্ট অথবা খামি বানিয়ে দেখিয়েছিলাম, তো ভাবলাম যে ওই স্কার্টের সাথে এই কিমোনোটা ভালো লাগবে। আমি এর থেকে ল্যাভেন্ডার কালার লাইট ফেব্রিক পাইনি, সো সামনে যা পেয়েছি তাই নিয়ে নিয়েছি, কারণ কালকে আমার হচ্ছে হোমওয়ার্কটা দেখাতে হবে। সো সুতি কাপড়গুলো সুইং করার আগে একবার ধুয়ে নেওয়া ভালো। সো আমি হচ্ছে জাস্ট নর্মালি পানি দিয়ে ধুয়ে শুকাতে দিয়েছি। সো আমার প্যাটার্নে হচ্ছে নচ করা ছিল না, সো আমি নচ করে নিচ্ছি এখানে। আর এই যে কিমোনোর সাইজটা সেটা আমি একটু লেন্থে বাড়াবো, আর হচ্ছে একটু বডির এদিক দিয়েও বাড়াবো। কাপড়টা একটু ভিজা ছিল, যার জন্য আমি আয়রন করে নিয়েছি। এমনিও আয়রন করতে হবে, কারণ এগুলো কাপড় কেমন যেন কুচকায় যায় ধোয়ার পরে। সো আমি আমার প্যাটার্ন অনুযায়ী কেটে নিচ্ছি, বাট এখানে একটু মাপের দিক দিয়ে আমি একটু লেন্থটা বাড়িয়ে নিয়েছিলাম। প্যাটার্নে যে শর্টটা ছিল ওইটা নিলে হচ্ছে পরতে অসুবিধা হবে, যার জন্য আমি লেন্থটা বাড়িয়ে নিয়েছিলাম, ওইটা ব্যাপার না। বাট যত কাজই থাকুক সব হচ্ছে আপনাকে প্যাটার্নে কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে ফেব্রিকে বসিয়ে কাটিং করতে হবে। এখানে আমি ভুল করেছি, আপনারা ভুল করেন না। কিমোনোর একটা দিক ভালো হচ্ছে যে এখানে আলাদাভাবে স্লিভ আমাকে মেক করতে হচ্ছে না, দুইটাই একসাথে হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস, এখনো আমি খুব ভালো মতো পারি না, আবার একদমই পারি না এমনও না। আগে তো পারতামই না, সেটা হচ্ছে নেক নেক ফেসিং যে লাগানো হয় ওইটা আমি খুব ভয় পাইতাম যখন ফার্স্ট টাইম একটা দুইটা করে করছি। সো আমার নেক জিনিসটা খুবই, মানে এটা মেক করতে সুইং করতে খুবই ভয় করে। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পারি, বাট ওই রকম ভালো একটা ফিনিশিং আসে না। সো আশা করি প্র্যাকটিস করতে করতে ওইটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো ফেব্রিক কাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে সুইং এর পালা। ফার্স্টে হচ্ছে নেক ফেসিং যেটা, এটা জোড়া দিয়ে নিতে হবে। কিমোনো মেক করা খুবই ইজি। কিমোনোর প্যাটার্ন পারলে ওইখান থেকে আপনি ডলম্যান তারপর কাফতানও মেক করতে পারবেন। কিমোনো থেকে কিভাবে কাফতান মেক করতে হবে ইনশাল্লাহ আমি নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে নেক হয়ে যাওয়ার পর আমি হচ্ছে স্লিভের উপরের অংশ যেটা সেটা অ্যাটাচ করেছি। দেন স্লিভের হেম যেটাকে বলে ওইটা আমি একটু ফোল্ড করে স্টিচ করে নিয়েছি। তারপর সাইড সিম জয়েন দিয়েছি, অ্যান্ড লেফট সাইডে যেহেতু জিপার দেব, সো জিপারের জন্য যতটুকু দরকার ততটুকু রেখে দিয়েছি। এইখানে আমি নর্মাল জিপার ইউজ করছি, আমার কাছে হিডেন জিপার ছিল না, শেষ হয়ে গিয়েছিল, আর এই কালার তো অ্যাভেলেবেল ছিল না। আমার কাছে আগে হিডেন জিপার বিরক্ত লাগতো, বাট এখন আমার কাছে হিডেন জিপার ভালো লাগে, নর্মাল জিপার এতটা ভালো লাগে না। অনেকের কাছে হিডেন জিপার লাগানো খুবই প্যারা, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সবকিছুই ইজি হয়ে যায়। সো লাস্টে হেম আর হচ্ছে নেক ফিনিশিং দিয়ে ফিনিশ করে ফেলেছি আমাদের বেসিক কিমোনো। অ্যান্ড হ্যাঁ, ফিনিশিং হওয়ার পর অবশ্যই আয়রন দিতে হবে। আয়রন দেওয়ার পর যে কোনো গার্মেন্টস অনেক বেশি ফিনিশড এবং সুন্দর দেখা যায়। তো লাস্টে আমি এটা পরেও দেখাবো। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।